আজকে আমাদের ক্লাস 1 এর সেকেন্ড পার্ট অ্যান্ড আমরা টোটাল 9টা ক্লাস করব এবং সেই সাথে 3টা লেসন করব টোটাল ইংরেজি ভাষাটা শেখার জন্য। তো আজকের ক্লাসে আমরা শিখব অতীতে কোনো একটা কাজ করেছিলাম সেটা কিভাবে বলতে হয়। তো আমরা বেসিক্যালি সবাই কিন্তু এই ওয়ার্ডগুলো জানি, এগুলো অ্যাকচুয়ালি ভার্ব এবং এইগুলোর কিন্তু 3টা করে ফর্ম আছে, যে ভার্ব 1, ভার্ব 2 অ্যান্ড ভার্ব 3, যেমন ডু, ডিড, ডান। সো আমরা সবাই কিন্তু এগুলো জানি, আর যারা জানি না তারা আমরা ভার্বের যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা দেখব, তাহলে আমরা ভার্বের 3টা ফর্ম খুব সহজেই জানতে পারবো। সো আমাদের কিন্তু এখন এই সেকেন্ড পার্টটা করার জন্য কিন্তু আমাদের ভার্বের সেকেন্ড ফর্মটা কিন্তু লাগবে। অর্থাৎ আমরা এই যে প্রথম সেন্টেন্সটা, এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ করব, পরে আর সেন্টেন্সগুলোতে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব না, পরে আবার ভার্ব 1 ইউজ করব। তবে এখানে কিন্তু আমরা ডিডেন্ট কথাটা বলবো বা ডিড কথাটা বলবো, যেখানে কিন্তু আমরা ওখানে ডোন্ট বলতাম বা ডু বলতাম। জাস্ট এতটুকু আপনাকে মনে রাখতে হবে। তো আমরা আগের মতো এখান থেকে সাবজেক্ট নিব এবং এখান থেকে ভার্বগুলো নিব, নিয়ে আমরা এখানে সেন্টেন্স মেক করব। খুবই সিম্পল, জাস্ট একটু মাথাটা ঠান্ডা করে দেখেন। সো আই হচ্ছে আমি, ডু হচ্ছে করা। এটা ছিল আমাদের প্রথমটা ক্লাসে, যে আই ডু হচ্ছে আমি করি। বাট এখন বলবো যে আমি করেছিলাম, মানে আমরা অতীতের কোনো একটা কাজ বলবো যে আমি কোনো একটা কাজ করেছিলাম, আমরা আগে করেছিলাম, তখন আমরা এভাবে বলবো। তো এখানে কী করবো, আমরা ভার্বের প্রথমে সেকেন্ড ফর্মটা ইউজ করবো। সো ডু এর সেকেন্ড ফর্মটা কিন্তু আমরা জানি, তা হবে ডিড। সো আই ডিড হচ্ছে আমি করেছিলাম, আই ডিডেন্ট ডু আমি করিনি। একটু খেয়াল করেন, প্রথমে ভার্ব 2 ইউজ করেছি, পরে কিন্তু আবার ভার্ব 1 ইউজ করে ফেলেছি, বিকজ এখানে কিন্তু ডিডেন্ট কথাটা বলতেছি। সেম একইভাবে আমরা এই ডু ভার্বটা চেঞ্জ করে যদি বলি যে গো, গো এর সেকেন্ড ফর্মটা কী হবে, ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট হচ্ছে আমি গিয়েছিলাম, আই ডিডেন্ট গো আমি যাইনি। এখানে কিন্তু আবার গো 1 নাম্বার হয়ে যাবে। সেম একইভাবে যে রিডের সেকেন্ড ফর্ম হবে রেড। সো আমি পড়েছিলাম, আই রেড, আমি পড়িনি, আই ডিডেন্ট রিড। অ্যাকচুয়ালি রিড ভার্বটাকে আমরা সবাই রিড 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 বলে থাকি, বাট সেকেন্ড এবং থার্ড ফর্মের উচ্চারণটা কিন্তু হবে রেড, যদিও স্পেলিংটা বানানটা সেমই থাকবে। সেম একইভাবে আমি লিখেছিলাম, তাহলে আই রোট, আমি লিখিনি, আই ডিডেন্ট রাইট। সেম এইভাবে প্রতিটা ভার্ব দিয়ে আমরা চেঞ্জ করে বলবো। এখন আমির জায়গায় কিন্তু আমরা চাইলে তুমি বলতে পারি, যে তুমি করেছিলে, তাহলে ইউ ডিড, তুমি করনি, ইউ ডিডেন্ট ডু। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, গো এর সেকেন্ড ফর্মটা কী হবে, ওয়েন্ট। তুমি যাওনি, ইউ ডিডেন্ট গো। যদি বলি তুমি দেখেছিলে, তাহলে হবে ইউ স, সি স, তুমি দেখেছিলে, সেকেন্ড হবে স। তুমি দেখোনি, ইউ ডিডেন্ট সি। একইভাবে আমরা সব কয়টা দিয়ে বলবো। এখন আমরা প্রশ্নও করতে পারবো, সেই সাথে প্রশ্নের সাথে নেগেটিভও করতে পারবো, যে ডিড আই ডু আমি কি করেছিলাম, তারপর হচ্ছে ডিডেন্ট আই ডু আমি কি করিনি। বলতে পারি ডিড আই গো আমি কি গিয়েছিলাম, ডিডেন্ট আই গো আমি কি যাইনি। ডিড আই প্লে আমি কি খেলেছিলাম, ডিডেন্ট আই প্লে আমি কি খেলিনি। যদি আমি না বলে তুমি বলি যে ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, ডিডেন্ট ইউ প্লে তুমি কি খেলোনি। তো পুরোটাও কিন্তু একসাথে বলা যাবে, যে ইউ প্লেড, প্রথমে যদি বলি যে তুমি খেলেছিলে, ইউ প্লেড, তুমি খেলোনি, ইউ ডিডেন্ট প্লে। প্রশ্ন করব তুমি কি খেলেছিলে, ডিড ইউ প্লে, তুমি কি খেলোনি, ডিডেন্ট ইউ প্লে। যদি বলি যে তুমি দেখেছিলে, ইউ স, তুমি দেখোনি, ইউ ডিডেন্ট সি। তুমি কি দেখেছিলে, ডিড ইউ সি, তুমি কি দেখোনি, ডিডেন্ট ইউ সি। তো এইভাবে আমরা আই, ইউ এবং দে দিও সব কটা দিয়ে কিন্তু বলতে পারি যে তারা এসেছিল। তাহলে আমরা জানি খাম হচ্ছে আসা, এবং এর সেকেন্ডটা কী হবে, খেইম। তারা এসেছিল, দে খেইম। তারা আসেনি, দে ডিডেন্ট খাম। তারা কি এসেছিল, ডিড দে খাম। তারা কি আসেনি, ডিডেন্ট দে খাম। তো খুবই সিম্পল, আমরা জাস্ট এখানে কি করব, ভার্বের সেকেন্ড ফর্মটা প্রথমে ইউজ করব, অ্যান্ড পরে আবার ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করে ফেলবো, আর এখানে ডিডেন্ট কথাটা বলবো, অ্যান্ড এটা কি আমরা আগের কোনো একটা কাজের কথা বলবো। যদি বলি যে আমরা রান্না করেছিলাম, তাহলে উই হচ্ছে আমরা, অ্যান্ড রান্না করেছিলাম এটা কিন্তু কুকড, ভার্বের সেকেন্ড ফর্মটা হবে উই কুকড। আমরা রান্না করিনি, উই ডিডেন্ট কুক। আমরা কি রান্না করেছিলাম, ডিড উই কুক। আমরা কি রান্না করিনি, ডিডেন্ট উই কুক। ওকে, তো এইভাবে আমরা প্রতিটা সাবজেক্ট দিয়ে কিন্তু আমাদেরকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা আগের পার্ট 1-এ কিন্তু আমরা দেখেছিলাম এই বোল্ড করা ওয়ার্ডগুলো, আই মিন থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস করতে হতো, বাট এখানে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই। আপনি যেইটা দিয়েই বলেন না কেন, আপনি যাই বলেন না কেন, একটা প্যাটার্নই হবে, সেটা হচ্ছে এখানে প্রথমে ভার্ব 2 বলবো, অ্যান্ড পরে ভার্ব 1 ইউজ করবো, আর এখানে ডিডেন্ট বলবো। তাহলে ওয়ান্ট হচ্ছে চাওয়া। যদি বলি যে আমি
চেয়েছিলাম, তাহলে ওয়ান্টের সাথে ইডি করলে কিন্তু সেকেন্ড ফর্ম হয়ে যাবে। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। আই ডিডেন্ট ওয়ান্ট, আমি চাইনি। ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম। ডিডেন্ট আই ওয়ান্ট, আমি কি চাইনি। যদি বলি তুমি চেয়েছিলে, তাহলে ইউ ওয়ান্টেড, তুমি চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট। সো তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমরা আই দিয়ে ডু দিয়ে বলবো, গো দিয়ে বলবো, রিড দিয়ে, অর্থাৎ আই দিয়ে আমরা প্রতিটা ভার্ব দিয়ে, এখানে যে কটা ভার্ব থাকবে প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা প্রথমে আই দিয়ে প্র্যাকটিস করব। বিকজ আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সব করে দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি সেন্টেন্স মেক করতে পারবেন অ্যান্ড ইংলিশে কথা বলতে পারবেন। তারপর কী করবো, আমরা ইউ দিয়ে বলবো, এইভাবে দে দিয়ে বলবো, উই দিয়ে বলবো, এখানে কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি যেভাবে দেখিয়ে দিয়েছি জাস্ট সেম একইভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে এবং প্রতিটা ভার্ব দিয়ে করবেন। আচ্ছা, তো আমরা আগে ক্লাসের মতো আমরা চাইলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোও কিন্তু ইউজ করতে পারি। সো আমরা জানি এই পাশের অর্থগুলো, প্রশ্ন ছাড়া যে অর্থগুলো, এগুলো হয় কি উপরে দুইটা সেন্টেন্সে, আর এই প্রশ্নগুলো কিন্তু হয় নিচের দুইটা সেন্টেন্সে। আমরা কিন্তু অলরেডি জানি এটা। অর্থাৎ উপরে দুইটা সেন্টেন্স বলতে আমরা এই দুইটা সেন্টেন্সকে বোঝাচ্ছি, আর নিচে দুইটা সেন্টেন্স বলতে আমরা এই দুইটা প্রশ্নবোধক সেন্টেন্সকে বোঝাচ্ছি। তাহলে দেখেন, আই ডিড, এটার অর্থ কি আমি করেছিলাম, আগের কথা বলতেছি। তো এইটার আগে যদি আমরা হোয়াট কথাটা নিয়ে ইউজ করি, তাহলে হোয়াট আই ডিড, এটার অর্থ হচ্ছে কি আমি যা করেছিলাম। বিকজ আমরা জানি এই অর্থগুলো হবে উপরে দুইটা সেন্টেন্সে। তাহলে আমি যা করিনি, জাস্ট ডিডেন্ট ইউজ করবো, হোয়াট আই ডিডেন্ট ডু। তাহলে যদি বলি যে আমি যা দেখেছিলাম, হোয়াট আই স, আমি যা দেখিনি, হোয়াট আই ডিডেন্ট সি। একইভাবে যে ওয়েন আই স, আমি যখন দেখেছিলাম, ওয়েন আই ডিডেন্ট সি, আমি যখন দেখিনি। ওয়েন আই ওয়েন্ট, আমি যখন গিয়েছিলাম। ওয়েন আই ডিডেন্ট গো, আমি যখন যাইনি। তারপর হচ্ছে আমরা এইভাবে প্রতিটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবো, এবং প্রশ্নও কিন্তু করতে পারবো যে হোয়াট ডিড আই ডু, আমি কি করেছিলাম। হোয়াট ডিডেন্ট আই ডু, আমি কি করিনি। যদি বলি যে ওয়েন ডিড আই ডু, আমি কখন করেছিলাম। ওয়েন ডিডেন্ট আই ডু, আমি কখন করিনি। ওয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম। ওয়েন ডিড আই স্লিপ, আমি কখন ঘুমিয়েছিলাম। ওয়েন ডিডেন্ট আই স্লিপ, আমি কখন ঘুমাইনি। তো খুবই সিম্পল, আমরা জাস্ট এখানে আগের মতো ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়েও প্র্যাকটিস করব, প্রতিটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করব। যে আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপড। তুমি ঘুমিয়েছিলে, ইউ স্ল্যাপড। তুমি ঘুমাওনি, ইউ ডিডেন্ট স্লিপ। প্রশ্ন করি, তুমি কি ঘুমিয়েছিলে, ডিড ইউ স্লিপ। তুমি কি ঘুমাওনি, ডিডেন্ট ইউ স্লিপ। যদি বলি তুমি কেন ঘুমিয়েছিলে, তাহলে এখানে আমরা কেন কথাটা কি, হোয়াই। সো আমরা এখান থেকে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি দেখি, তাহলে যে হোয়াই হচ্ছে কেন। তাহলে তুমি কেন ঘুমিয়েছিলে, হোয়াই ডিড ইউ স্লিপ। তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো। তুমি কেন খেয়েছিলে, হোয়াই ডিড ইউ ইট। তো এইভাবে আমরা প্রতিটা সাবজেক্ট, প্রতিটা ভার্ব চেঞ্জ করে এবং ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে কিন্তু আমরা কথা বলতে পারবো খুব সহজেই। আমি খেয়েছিলাম, আই এইট। তাহলে এটার আগে যদি আমি হোয়াট ইউজ করি, তাহলে হোয়াট আই এইট হচ্ছে আমি যা খেয়েছিলাম। এবং নেগেটিভ করব, হোয়াট আই ডিডেন্ট ইট, আমি যা খাইনি। এবং প্রশ্ন করব, হোয়াট ডিড আই ইট, আমি কী খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কী খাইনি। তো এইভাবে আমরা প্রতিটা সাবজেক্ট চেঞ্জ করেও কিন্তু বলতে পারবো যে তুমি দেখেছিলে, এটা হবে ইউ স। তাহলে এটার আগে যদি আমরা হোয়াট ইউজ করি, তাহলে হোয়াট ইউ স হচ্ছে তুমি যা দেখেছিলে। এবং এটাকে নেগেটিভ করব, হোয়াট ইউ ডিডেন্ট সি, তুমি যা দেখোনি। এবং প্রশ্ন করব, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। হোয়াট ডিডেন্ট ইউ সি, তুমি কি দেখোনি। তো এইভাবে আমরা হোয়াট দিয়ে, ওয়েন দিয়ে, প্রতিটা দিয়ে বলবো, এবং সাবজেক্টও চেঞ্জ করে বলবো, ভার্বও চেঞ্জ করে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে কিন্তু আমরা ইংলিশের সেন্টেন্স মেক করতে পারবো খুব ইজিলি। তো আমরা জানি গিভ অর্থ কি, দেওয়া। তো গিভের সেকেন্ড ফর্মটা কী হবে, গেইভ। তাহলে যদি বলি যে আমি দিয়েছিলাম, তাহলে কি আমি হচ্ছে আই গেইভ, আমি দিয়েছিলাম। যদি বলি তোমাকে, তাহলে হবে ইউ, আই গেইভ ইউ, আমি তোমাকে দিয়েছিলাম। এবার এটাকে না বলতে পারি যে আই ডিডেন্ট গিভ ইউ। আমরা জানি প্রথমে ভার্ব টু, পরে কিন্তু আবার ভার্ব ওয়ান হয়ে যাবে। আই ডিডেন্ট গিভ ইউ, আমি তোমাকে দেইনি। এবং প্রশ্ন করতে পারবো, ডিড আই গিভ ইউ, আমি কি তোমাকে দিয়েছিলাম। ডিডেন্ট আই গিভ ইউ, আমি কি তোমাকে দেইনি। সো এখানে আমরা আমার জায়গায় কিন্তু তুমি বলতে পারি যে ডিড ইউ গিভ, তুমি কি দিয়েছিলে, মি আমাকে। ডিডেন্ট ইউ গিভ মি, তুমি কি আমাকে দাওনি। সো এভাবে বলতে পারি। এখন যদি বলি যে আমি ফুটবল খেলেছিলাম, তাহলে আমি খেলেছিলাম, আই প্লেড। কি খেলেছিলাম, ফুটবল, আই প্লেড ফুটবল। এবং এটাকে আমরা না করতে পারি যে আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। এবং প্রশ্ন করতে পারি যে ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। ডিডেন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি। তো এটা আমি দিয়ে বলেছি। বলতে পারি যে তুমি ফুটবল খেলেছিলে, তাহলে হবে ইউ প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলোনি, ইউ ডিডেন্ট প্লে ফুটবল।
তুমি কি ফুটবল খেলেছিলে? ডিড ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলোনি? ডিডেন্ট ইউ প্লে ফুটবল? তো খুব সহজেই আমরা এভাবে আই ইউ দে সবাইকে দিয়ে কিন্তু আমরা বলতে পারি। এখানে কিন্তু আমরা চাইলে আরও বলতে পারি যে সাপোজ যে আমার বাবা বলতে পারি যে মাই ফাদার, যে আমার বাবা এসেছিল। মাই ফাদার কেম, সেকেন্ড হবে কেম। আমার বাবা আসেনি। মাই ফাদার ডিডেন্ট কাম। আমার বাবা কি এসেছিল? ডিড মাই ফাদার কাম। আমার বাবা কি আসেনি? ডিডেন্ট মাই ফাদার কাম। এভাবে আপনি যাকে ইচ্ছে তাকে বলতে পারেন যে রায়ান চেয়েছিল, তাহলে রায়ান চাওয়া হচ্ছে ওয়ান্ট, আর চেয়েছিল ওয়ান্টেড। ভার্বের 2 নম্বর ফর্মটা হবে ওয়ান্টেড। রায়ান চায়নি, রায়ান ডিডেন্ট ওয়ান্ট। রায়ান কি চেয়েছিল? ডিড রায়ান ওয়ান্ট। রায়ান কি চায়নি? ডিডেন্ট রায়ান ওয়ান্ট। সো খুব সহজেই যদি বলি যে আমার বন্ধু লিখেছিল, তাহলে আমার বন্ধু হচ্ছে মাই ফ্রেন্ড। লিখেছিল রাইট এর সেকেন্ড হবে রোড। মাই ফ্রেন্ড রোড। আমার বন্ধু লিখেনি। মাই ফ্রেন্ড ডিডেন্ট রাইট। আমার বন্ধু কি লিখেছিল? ডিড মাই ফ্রেন্ড রাইট। আমার বন্ধু কি লিখেনি? ডিডেন্ট মাই ফ্রেন্ড রাইট। এখন যদি বলি যে সে গিয়েছিল, তাহলে সে হচ্ছে হি ওয়েন্ট। সে যায়নি, হি ডিডেন্ট গো। সে কি গিয়েছিল? ডিড হি গো। সে কি যায়নি? ডিডেন্ট হি গো। এখন আমরা জানি যে যে কোথাও যাওয়ার সাথে আমরা টু কথাটা ইউজ করতে হয়। যদি বলি যে সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে যায়নি, হি ডিডেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল। সে কি স্কুলে যায়নি? ডিডেন্ট হি গো টু স্কুল। তো এভাবে আমরা খুব সহজে বলতে পারি যে আমি তোমাকে সাহায্য করেছিলাম, তাহলে আই হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করিনি, আই ডিডন্ট হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করেছিলাম? ডিড আই হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করিনি? ডিডন্ট আই হেল্প ইউ। তো এখানে কিন্তু আমরা ডাব্লিউএইচগুলো দিয়ে প্রশ্ন করতে পারি যে হোয়াই ডিড ইউ হেল্প মি? তুমি আমাকে কেন সাহায্য করেছিলে? হোয়েন ডিড ইউ হেল্প মি? তুমি আমাকে কখন সাহায্য করেছিলে? খুব সহজে আমরা এভাবে বলতে পারি। তো এখন একটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু ভিডিওতে প্রতিটা দিয়ে প্র্যাকটিস করাতে পারি না, বিকজ ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনি কী করবেন, এই সেম ক্লাসটা একইভাবে আপনি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। প্রথমে আই দিয়ে, ইউ দিয়ে, এভাবে দিয়ে, নর্মাল দিয়ে, এভাবে আপনি প্রতিটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। তারপরে কী করবেন, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি অবশ্যই 4টা ফর্ম বলবেন যে আই ডিড আমি করেছিলাম, আই ডিডেন্ট ডু আমি করিনি, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডেন্ট আই ডু আমি কি করিনি। এভাবে বাংলা সহ আমি যেভাবে প্র্যাকটিস করতেছি সেম একইভাবে প্র্যাকটিস করবেন। আমি অ্যাকচুয়ালি এইভাবে প্র্যাকটিস করেই শিখেছি। সো আপনি যদি শিখতে চান তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে।